শুধু জ্বালানি নয়, ইরান যুদ্ধ এশিয়ার খাদ্য নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর চীনের রপ্তানি নিষেধাজ্ঞার জাঁতাকলে দিশেহারা দক্ষিণ পূর্ব এশিয়ার কোটি কোটি কৃষক। ধান রোপণের মৌসুম এখন, অথচ বাজারে নেই প্রয়োজনীয় সার। এই সংকট আগামী বছর বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। থাইল্যান্ডের কৃষিপ্রধান অঞ্চলগুলোতে এখন হাহাকার। সেখানে এখন ধান রোপণের মৌসুম, কিন্তু বাজারে সার নেই। যে সারের বস্তা এক মাস আগে ছিল ৮০০ বাত, তা এখন ১১০০ ছাড়িয়েছে। অনেকেই সার কিনতে দোকানে গিয়ে অস্বাভাবিক দাম দেখে শূন্য হাতে ফিরছেন। ফসল ফলিয়ে লোকসানের আশঙ্কায় চাষাবাদ ছেড়ে দিনমজুরি করাকে নিরাপদ মনে করছেন ক্ষুদ্র কৃষকরা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের ধান উৎপাদনকারী অঞ্চল থেকে ভিয়েতনামের মেকং ডেল্টা, সবখানে একই হাহাকার। আর এই সংকটের মূলে রয়েছে কয়েক হাজার মাইল দূরের যুদ্ধ। বিশ্বের ১/৩ সার হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের কারণে হরমুজ বন্ধ থাকায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত নাইট্রোজেন ও ইউরিয়া সারের দাম এক লাফে বেড়েছে ৪০% বেশি। বিশ্বের শীর্ষ ১০টি ধান উৎপাদনকারী দেশের ৯টি এশিয়ায়। এসব দেশে ধান উৎপাদনের যে কোনো রকম সংকট সরাসরি কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। সার সংকটে বিশ্ব যখন চীনের দিকে তাকিয়ে, তখন অভ্যন্তরীণ চাহিদা মেটানো নিশ্চিত করতে গত মার্চে সার রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং। অথচ ফিলিপাইন তাদের চাহিদার ৭৫% এবং ভিয়েতনাম ৫০% সারের জন্য চীনের উপর নির্ভরশীল। এই সংকটের আসল প্রভাব এখনই বোঝা যাবে না। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই মৌসুমে কম ফলনের প্রভাবে আগামী বছর বিশ্বজুড়ে তীব্র খাদ্য সংকট দেখা দেবে। এর ফলে নতুন করে ৪.৫ কোটি মানুষ চরম ক্ষুধার শিকার হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। তারা বলছে, আগামীতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খাদ্য নিরাপত্তার ঝুঁকি ২৪% পর্যন্ত বাড়তে পারে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।